জানিস আজকে না বড় গল্প শুনবি কিন্তু এই দেখ আজকে বুবু মামা বাড়ি গেছে তো জানিস আজকে বুবুকে মামা বাড়ি দিতে যাচ্ছিলাম একটা খো খো করছিল আর বুবু সেইটা দৌড় দিয়েছিল আমিও দৌড় দিয়েছিলাম জানিস আরেকটা গল্প আছে ওহিয়া কি করছো আমি বোনের সঙ্গে গল্প করছি গল্প করছো কি গল্প করছো একটু আমিও শুনি না হ্যাঁ আবার ও ছুটে পালিয়েছে দৌড় দিয়েছে আমিও দৌড় দিয়েছিলাম তারপর ওকে আমি বাসে তুলে দিয়েছিলাম বাসে তুলে আবার একটা কুকুর এসেছিলাম তাড়া করেছি হ্যাঁ তাই বাবা সত্যি তো খুব ভয় লাগছিল তো হ্যাঁ আরে বুবু একা একাই মামার বাড়ি চলে গেল তোমাদেরকে নিয়ে গেল না আচ্ছা আর কি করছো এখন গল্প করছো তাহলে আর বন্ধুদেরকে হ্যালো বলো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক কি করছো এখন কি করবে বলো কিছু কাজটা এখন কিছু কাজ নেই আর তোমার দাঁতটা কোথায় গেল ইয়া দাঁত কে নিয়ে চলে গেছে হ্যাঁ কেমন লাগছে বন্ধুরা বলবে অবশ্যই লাইক করে দেবে ইয়াকে কেমন লাগছে তাহলে আজকে হ্যাঁ গামছা দিয়ে টেনে দিয়ে চোখ খুলে গেছে দাঁত খুলে চলে এসেছে ও আচ্ছা 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 তাহলে আজকে তো ভাই নেই বুবু ভাই নেই তাহলে বোনেদের জন্য কি রান্না করবে বিউটি ভাবছি করলা ভাজা হ্যাঁ আর ভাত করলা ভাজা আর ভাত করবে করলা ভাজা খায় বিউটি ঝিলিমিলি হ্যাঁ করলা ভাজা অনেকে খেতে চায় না তো জিজ্ঞাসা করো আমি আগে খেতাম না খাই ও আচ্ছা খাও তাহলে ওদেরকে জিজ্ঞাসা তো করো করলা ভাজা খাবে কি বল তোরা কি খাবি দিদি আমরা করলা ভাজা খাবো না আমরা অন্য কিছু খাবো না তোদেরকে করলা ভাজা খেতেই হবে তোরা অনেকদিনই করলা ভাজা খাইনি তোদেরকে আজকে খেতেই হবে ঠিক আছে দিদি আমরা আজকে করলা ভাজাই খাবো ঠিক আছে আমি আজকে করলা ভাজাই করবো তো চলো বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি আগে ভাতটা বসিয়ে নেবো তারপর করলা ভাজা পরে হাঁড়ি এই তো হাঁড়ি হিয়া তুমি রান্নাঘরে চলেও এসেছো বাবা তাহলে কি রান্না হবে কি ঠিক হলো কি খাবে বললো ওরা বিউটি ঝিলিমিলি করলা ভাজা খাবে ও বকা দিতে নালে খাবে না বলছিল ও ঠিক করেছো একটু বকতে হবে বলো না বকলে আরো বেশি দুষ্টু হয়ে যাবে নাও নাও এখন কি করছো এখন কি করবে হ্যাঁ ও আচ্ছা এখন ভাত বসাবে হিয়া উনুন ধরাচ্ছে জ্বালন দিতেই ভুলে গেছে হ্যাঁ ঠিক তো সব জানে হিয়া জ্বালন না দিলে রান্নাই হবে না জল এবার আমরা দেবো চাল এখন কি করছো? চাল ও ধুতে ভুলে
দিয়েছি। কমই চাল নিয়েছি। আমিও খাবো কিন্তু করলা ভাজা দিয়ে ভাত, ঠিক আছে? সবারই আগে আমি করলা ভাজা খেতাম না, আগে আমি বলতাম যে এটা তিতো, খাবো না। এখন খাও? হ্যাঁ এখন তো খাই। খাও না কেন করলা ভাজা? আমি প্রিয়। ডালটা একটু গরম হোক, চাপা দিয়ে হয়ে গেছে বন্ধুরা। জল দিয়ে আর কলসিটা এনে রেখে দিস। একদিন মাংস করে খাওয়াবে হিয়া আমাকে? হ্যাঁ একদিন মাংস খাবো। হ্যাঁ কালকে শনিবার, তারপরে রবি। কালকে শনিবার, কালকে পুরী ছুটি আমাদের। দুর্গা পুজো। ও দুর্গা পুজোর ছুটি পড়ে গেছে? হ্যাঁ স্কুল ছুটি পড়ে গেছে। আর বন্ধুদেরকে বলো দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন বলো। বলো বলো বন্ধুদেরকে বলো। বন্ধুরা দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন বন্ধুরা। সবার যেন পুজোটা খুব ভালো কাটুক, বন্ধুদেরকে বলো। বন্ধুরা সবার যেন পুজোটা ভালো কাটুক। আমার বন্ধুরা পুজোর সময় নটা ভাঙতে হলো। এই আর পুজোর সময় দাঁত ভাঙতে হলো। বন্ধুরা একটু চালটা ভিজিয়ে রাখি। কি দুঃখ, হিয়া একটু সাজবে না, দাঁতটাই ভেঙে গেল। পুজোয় নাচবো, কি করে হাসবো? বাবাকে বলবো, বাবা ক্যাব আনবে কাজ থেকে আসার সময়। শনিবারে আসবে না, রবিবার কালকে আসবে। বন্ধুরা জলটাকে ঢেলে না। এখন চালটা ধুয়ে নিচ্ছে, এরপর ভাতের জল গরম হয়ে গেলে চালটা তুলে দেবে। থাকে তাই। এখন কলকাতার পুজো শুরু হয়ে গেছে, বাবা বলেছিল। কি বলেছে পাপা? বাবা বলেছে যে কলকাতায় এখন পুজো শুরু হয়ে গেছে, পুজো এখন দেরি নেই। হ্যাঁ বলেছে। কলকাতায় পুজো শুরু হয়ে গেছে। বাবাকে বলনি যে চলো ঘুরতে নিয়ে যাবে কলকাতায়? বাবা তো কাজ, কি করে বলবো? ও বাবা খালি বলে যে কাজের চাপ আছে, এখন আসতে পারবো না। বন্ধুরা এবার তোমার চালটা, মানে জল গরম হয়ে গেছে, এবার চালটা দেবো। বন্ধুরা চালটা দিয়ে দিয়েছি, ততক্ষণ একটু ভাতটা সেদ্ধ হোক, ততক্ষণ আমি করলাটা কেটে দিই। বন্ধুরা চামচটা ঠিক। বন্ধুরা কত বড় করলা, এটা আমাদের বাগানে হয়েছিল। তাই এত বড় করলাটা হয়েছে বাগানে? হ্যাঁ আমাদের সব আছে, বেগুন আছে, পেঁপে আছে, করলা আছে, শসা আছে। হ্যাঁ বাবা, তাহলে তো বাজারই করতে হয় না হিয়াকে? আমার বাজারই যেতে হয় না। হ্যাঁ তুলে যাই। তাই? আচ্ছা খুব ভালো। একদম সরু সরু ভাইরা খেতে পারে। বন্ধুরা আমি অন্য করে একটু করলা ভাজবো। আবার অন্য করে কিভাবে করলা ভাজবে? দেখে দেখে আমিও একটু শিখে নিই, আমিও একদিন রান্না করে খাবো একা একা। করে যেমন আলু কাটো বন্ধুরা, এরকম করে কেটে নিই। আচ্ছা আস্তে কাটো, হ্যাঁ, যাতে আঙুলে না আবার চাকুতে লাগে। কোনদিন হাত কাটে না। তবুও সাবধানে কাটো। হ্যাঁ তোমার তো হাত কেটে
কেটে গিয়েছিল বলে। বন্ধুরা আমার কাটা হয়ে গেছে, দাঁড়ো ভালো করে কেটে নি। ভাই ওরা তো খেতে পারবে না বোনটা। এবার বন্ধুরা একটা পাত্রে দেবো। বন্ধুরা মনেই নেই ভাত সেদ্ধ হচ্ছে, দেখে নিতে হবে। বন্ধুরা ভাত সেদ্ধ হয়ে এসছে, আর একটু সেদ্ধ হলেই হয়। বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে ভাত। বন্ধুরা তুলে নেব, এখানটা ভাত না বাবা পুড়ে এনে। বন্ধুরা আমার ভাত হয়ে গেছে, চাপা দিয়ে রাখি। বন্ধুরা কড়াটা বসিয়ে বন্ধুরা একটু তেল অল্প করে তেল। বন্ধুরা তেল দিয়ে দিচ্ছি। এবার ধুতে ভুলে গেছি, করলাটা ধুয়ে নিতে হবে। যে কাটলাম তো এটা নোংরা। করলাটা ধুতে ভুলে গেছিলে? হ্যাঁ সবই আমি ভুলে গেছি। একটু ধুয়ে নিতে হবে, করলাতে অনেক নোংরা থাকে। বন্ধুরা করলা ধোয়া হয়ে গেছে, এবার ওতে দিয়ে দেবো। বন্ধুরা করলাটা দিয়ে দিচ্ছি, এবার হবে ভাজা। বন্ধুরা এবার হলো সামনে লঙ্কা গুঁড়ো আগে দিতে হবে। কোথায় চামচটা? ঝাল ঝাল করে করবো বন্ধুরা। তোমার ভাই বোনেরা, ভাই নেই, ভাই তো গেছে মামার বাড়ি। বোনেরা খাবে তো ঝাল? হ্যাঁ ওরা একদিন ঝাল খেয়েছিল। হ্যাঁ ঝাল করবে। হ্যাঁ খুব ভালো, তাহলে তো ঝাল খায়। তুমি ঝাল খাও? একটু মানে করলার পাল্টা করে ঝোল করবো, ওদের আবার সর্দি হয়েছে। একটু নেড়ে নেব। নুন দিয়ে দিয়েছো? হ্যাঁ নুন দিয়েছি। আচ্ছা ওকে এবার এতেই ডালতে। একটু পাতলা করে ঝোল করলে ওরা খায়। করলার ঝোল, করলার ঝোল দিয়ে ভাত খাবে ওরা? এই তো বলছিল ভাজা করবে। ভাজা করবো, এবার দেখি ওরা খাবে। একটু নেড়ে নেবো। বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, চাপা দেবো। কোনটা দিয়ে চাপা দিয়ে রে? এইটা হবে। কত বড়। বন্ধুরা চলো ততক্ষণ আমরা গল্প করি। বন্ধুরা তো আমি একটা সূর্যমুখী ফুল এঁকেছি, সেটা আগে একটা ঝাঁটাকাঠি লাগবে, ওর উপরে একটা বড় টেপ লাগবে, ওইটাতে দুটো টেপ লাগবে। তারপর খাতাতে সূর্যমুখী ফুল এঁকে খাতাটা মানে কাঁচি দিয়ে কেটে ওতে আঠা দিয়ে জুড়ে কত সুন্দর লাগবে বন্ধুরা। টেপে মানে সমস্ত দিয়ে পাতা করে দেবে বন্ধুরা। দাঁড়া বন্ধুরা দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এটা আমি বানিয়েছি। দেখি 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 রিয়া কি বানিয়েছে। এটা ছিঁড়ে দিয়েছি যেন ভালো লাগে। দেখি দেখি এখানটায় রং করতেছি। আচ্ছা এটা কি বানিয়েছো? সূর্যমুখী ফুল? হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে বলছিলাম আমি পাতাটা আমার ছিঁড়ে গেছে। খুব সুন্দর হয়েছে। মেয়েটা ছিঁড়ে দিয়েছি যেন ভালো লাগে। জল খেয়ে নিয়ে
দেখো দেখো করলাটা আবার পুড়ে গেল কি হয়ে গেছে কি দেখো। বন্ধুরা করলার ঝোল হয়ে গেছে, এটাই তুলবো। ছোট বাটি আছে তো, ছোট বাটিতে তো এটা তুলি কোনোদিনও ছোট এটা নয়। হিয়ার ভাত করলার ঝোল রেডি। একটু জল দিয়ে এই করে নিই। এই জলটা কি করবে? কি করবে দেখি। ও আচ্ছা, ফেলে দিয়েছে। হয়ে গেছি। বেশি করে নুন দিই, নাহলে ভাই বোন বলবে যে নুনই হয়নি দিদি, আর একটু নুন দাও। খাওয়ার সময় খালি বলে। প্রচুর নুন খায়। নুন খাওয়া ভালো না, কিন্তু বেশি বেশি নুন খাওয়াবে না। খালি তরকারিতে নুন খাই, শুধু ভাতে নুন খাই না। ও আচ্ছা। বন্ধুরা করলা ছোট হয়ে গেছে, এবার ভাতটা ওদিকে দেবো। ভাতটা এসে ঢেলে নি। বন্ধুরা বলো তোমরা কে কে ফ্যান ভাত খেয়েছো? আমিও খেয়েছি বন্ধুরা। ফ্যান ভাত খেয়েছো? আমি তো ফ্যান ভাত খাই। কবে? অনেকদিন হয়ে গেছে খেয়েছি। হ্যাঁ, কেমন খেতে ফ্যান ভাত? খেতে খেতে তুমি পেঁয়াজ, ফ্যান ভাত, লঙ্কা খেলাম। হ্যাঁ, লঙ্কাও নিয়েছিলাম। দাঁড়াও, ফুটে ফুটে জল, জল ফেলে দিই, বেশি জল হয়ে গেছে। বেশি ফ্যান হয়ে গেছে, একটু ফ্যান ফেলে দাও। আজ তার মানে ফ্যান ভাত আর করলার ঝোল। হ্যাঁ হ্যাঁ, হেব্বি লাগে। আচ্ছা, একটু উনুনটা সরিয়ে দাও। তো বেশি করে জল পড়ে গেছে। আচ্ছা, চামচ দিয়ে তুললে ভালো হবে। ফ্যান ভাত আমিও কিন্তু অনেকদিন খাইনি, সেই ছোটবেলায় খেয়েছিলাম একবার। তুমি বড়বেলায় খেয়েছো? বড় হয়ে গেছো তুমি? তাই? তুমি কত বড় হয়েছো? মায়ের থেকেও বড়? চলো ফ্যান ভাত খাবো। এই দেখ তোদের ফ্যান ভাত চলে এসছে। আর থালায় দিতে হবে না, থালায় তো পড়ে যাবে, বাটিতেই দাও। না, থালায় দেবো। ওরা বললে দিদি আমরা থালায় খাবো, ওই গামলিতে খাবো। গামলি বলে তোমার হ্যাপি বার্থডেতে ইয়ে করবো, বার করবে। হ্যাঁ, কি? আমার এই হ্যাপি বার্থডেতেই থালাটা বার করবে। ও, এরকম মাটির থালায় খাবে হ্যাপি বার্থডেতে? হ্যাঁ, কোনোদিনও হয়নি, আচ্ছা। সবাই খায়। ও আচ্ছা, আমি ঠিক আছে। তোমার হ্যাপি বার্থডে কবে? আমার তো 8 বছর হয়ে যাবে। 7 হয়ে হ্যাঁ, তা কবে হ্যাপি বার্থডে? 7 হয়ে 8 পড়বো। কবে বলো? 31 অক্টোবর। 30 অক্টোবর। বাবা, তুমি জানো? হ্যাঁ, বাবু বলেছিল 31 অক্টোবর। এখন মনে আছে তো? কবে বলেছে এখন। একটা গ্লাসে জল দেবো। জল কই দেখেছি আমরা? জল একটু ধুয়ে নিতে হবে, সব নোংরা থাকে তো মাটিতে। জল এসে গেছে আমাদের, অনেক কিছু হয়েছে। বন্ধুরা এবার ফ্যান ভাতটা খিচুড়ির মতন পুরোটে। কি খাবে ওরা? আমি তো সেই জন্য বলেছিলাম বাটিতে করে দিতে ফ্যান ভাত। আই ওদেরকে সব দিয়ে দিলে, আমার জন্য রাখলে না? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, এক থালাতেই খাবো। এক থালাতে খাবো বলেই তো একটা থালায় নিলাম, নাহলে দুটো তিনটে করে থালা।
আমার নষ্ট হতো থালা। ধুতে হতো তাই তো, 2-3টে থালায় নিলে ধুতে হতো। একটা সাইডে নেই লাল একটা করলা খুব সুন্দর কালার হয়েছে করলার ঝোল। এই জন্য একটু কিনে খাবো বলে ঝাল দিচ্ছি। মিথ্যা কথা বলবে না, এই মাত্র বললে বিউটি ওরা ঝাল খায় ওই জন্য ঝাল দিয়েছো। ওদের জন্যও দিয়েছি তোমাদের। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। ভাতে ঝোল দিয়ে দিই, নান ভাতের সঙ্গে খুব ভালো লাগে। আজকে আমি পান্তা ভাত খেয়েছি কিন্তু বন্ধুরা এই দেখ চলে এলো খাবার। ভাত ভরা হয়ে গেছে, এবার তোরা খেয়ে নে। বিউটিকে নিয়ে আসো ওই দিকটায়। বিউটি চলো এদিকে, একটা জায়গায় খাবো। হ্যাঁ নে এবার খেয়ে দেখ। পুরো লাল টক। চামচে করে দাও না, চামচে করে দাও। তোমার হাতে তবে আমার কত ছোট রে। খা বল তোরা, বল খাবারটা কেমন হয়েছে? দিদি দিদি খুব টেস্টি হয়েছে খাবারটা। বুবু থাকলে নয় এই খাবারটা খুব সুস্বাদু, খাবারটা খেতে পারতো। হ্যাঁ রে ঠিক বলেছিস, আজকের দিনটাই বুবুকে যেতে হলো। এনে জল খা তো দে। আমি একটু খেয়ে দিচ্ছি। করলা, আমার প্রিয় করলা। করলার ঝোল। বন্ধুরা খুব টেস্টি হয়েছে, তুমিও খেয়ে দেখো না। আচ্ছা আমি পরে খাচ্ছি, তোমরা খেয়ে নাও, তারপরে আমার জন্য একটু রেখে দেবে, খাবো। ধরো খাও করলাটা। দারুন দারুন টেস্টি। বন্ধুরা এই খাবারটা খুব টেস্টি হয়েছে গো। দেখো কত সবুজ সবুজ লাল টকটকে লাগছে। ভাতই দেখা যাচ্ছে না বন্ধুরা, এত সুন্দর কালার হয়েছে। দেখো ভাত দেখা যাচ্ছে। ঠিকই তো। বন্ধুরা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, একটা সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো